বিসমিল্লাহির রহমানির রহিম। যে আনোয়ারা উপজেলার যে চাঞ্চল্যকর 1,70,000 টাকা, এটা আমরা ভিকটিমের স্বামীর সাথেও কথা বলেছি। স্বামী বলেছে 1,70,000 টাকা তাকে এই অটোরিকশা কেনার জন্য ধার দিয়েছিল। যেই টাকাটা প্রতি মাসে মাসে ওই সুদ আকারে কিছু সুদ এবং কিছু প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা মূল টাকা, এখান থেকে তাকে প্রতি মাসে মাসে দেওয়ার কথা। এই টাকাটা না দেওয়ার জন্যই সে কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। যে টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে, কিন্তু স্ট্যাম্প নিতে গিয়েই আসলে যখন সে চিৎকার করে, এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিলো সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা। সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটাই ফেলে। এখন মেয়েটা আসে, মেয়েটাকেও একইভাবে চাকু মারে। তো এটাই হচ্ছে, এর বাইরে বাচ্চাকে মারে নাই, ধস্তাধস্তির পর্যায়ে হয়তো বাচ্চাটা যখন চলে গেছে ওইখানে, তখন ধস্তাধস্তির পর্যায়ে হয়তো বা লেগে যেতে পারে। বললো যে আমি বাচ্চাকে মারি নাই, হয়তো বা বাড়ি টাড়ি খাইছে বা অন্য কোনো কিছু হয়েছে, কিন্তু আমি বাচ্চাকে চাকু মারি নাই। এই প্রথমে মেরেছে এই যে এনি বড়ুয়া, যে গৃহবধূ, ওনাকে আগে মারছে। ওনাকে মারার সময় যখন ও চিৎকার চেঁচামেচি শুরু করছে, তখন এই যে মেয়ে যেটা ছিল, মেয়েটা মনে হয় পড়াশোনা করতেছিল এই সময়টা ওই ভিতরে ঘরে। তখন সে তো আসলে চিৎকার শুনে তখন তো সে দৌড়ে কাছাকাছি গেছে, তখন তাকেও ধরে ফেলছে। মানে প্রথমেই মারছে মাকে, মার পরে মেয়েকে মারছে। এই কিভাবে আপনারা ডিটেক্ট করেছিলেন হত্যার পর সে আসলে কোথা থেকে কোথায় গিয়েছিল? এই ক্লু বলতে কি আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হওয়ার কথা না। কারণ তার বয়স এবং সে তো বিবাহিত এবং তার ফ্যামিলি আছে, সন্তান আছে, তো সে এটা হওয়ার কথা না। আমরা যতটুকু ওই যে ভিকটিম পক্ষ যারা আছে বা বাদী পক্ষ যারা আছে তাদের সাথেও কথা বলেছি, আর যাকে ধরেছি সে তো আছেই আমাদের কাছে, তার কাছ থেকে সেই তো মূলত করছে এবং উদ্দেশ্য কী ছিল সেই জানি সব। তো এইটাই মোটামুটি এতক্ষণ যেটা বললাম এটাই আর কি উদ্দেশ্য ছিল। হ্যাঁ হ্যাঁ, কিভাবে হত্যা করলো আর কিভাবে আসামিকে আপনারা আমরা কোথা থেকে উদ্ধার করেছেন? এগুলো না আসলে ম্যাক্সিমামই বলে ফেলছি আমি, তারপর আরেকবার বলি। এই যে ক্লুটা, আমরা প্রথম ক্লুটা পেয়েছিলাম যে এই যে যখন এই যে দুইটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তখনও কিন্তু ওই যে যখন আশেপাশের লোকজন যখন তার বাড়িতে যায়, তখনও কিন্তু ওই যে গৃহবধূ এনি বড়ুয়া উনি কিন্তু বেঁচে ছিলেন এবং একজন কিন্তু এখানে একটা ভিডিও ধারণ করেছিলেন। তখন ওই সময় সে অস্পষ্ট আকারে একটা নাম বলেছিল, যেটা হয়তো আমরা বুঝতে পারতেছিলাম না, তখন তাদের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে আসলে বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানকার লোকজন যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা ওইটা কিন্তু বুঝতে পারছে, মানে ইঙ্গিতটা করছিল ওইদিকে। তখন তাদের কাছ থেকে আমরা ওই জিনিসটা ক্লুটা পাওয়ার পরে আমরা কিন্তু যখন দেখি যে হ্যাঁ সেও পলাতক এবং তাকে পাওয়া যাচ্ছে না, এবং তার যে পিসিপিআর পূর্বের যে রেকর্ড ওইটা দেখে আমরা মোটামুটি কনফার্ম হয় যে সে এইটা সেই ঘটাইছে। তারপরে আমরা কিন্তু তার পিছনে দৌড়ানো শুরু করি এবং দৌড়ানো শুরু করতে করতে একটা পর্যায়ে সে খুবই চালাক চতুর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করেছে এবং আত্মগোপন করার চেষ্টা করছে। তারপর আমরা পেয়েছি। আর এই চাকুটা যেটা ছিল, এটা একেবারে যে ভিকটিমের যে বাড়িটা ছিল, বাড়ির পিছনে একটা খাল আছে, এই খালে যাওয়ার সময় সে ফেলে দিয়ে গেছে। এই কি কারণে হত্যা করেছিল? না, ভিকটিমটা মানে কি কারণে হত্যা করেছিল, তো এটা একটাই আমি বারবার বলতেছি যে তাদের মধ্যে যে এই যে অটোরিকশা যে কিনলো, এই যে সুজন কি বলে রিমন বড়ুয়া বা তেজপ্রিয়, এই অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে 1,70,000 টাকা ধার নিয়েছিল। এটা স্ট্যাম্প করা ছিল এবং প্রতি মাসে মাসে সুদসহ কিছু টাকা প্রতি মাসে কিস্তি আকারে দেওয়ার কথা। এটা নিয়ে তাদের মধ্যে সে দিচ্ছিল না তখনই হচ্ছে এই যে বা এই যে আনি বড়ুয়া উনি হয়তো বা চাপটাপ দিচ্ছিল যে হ্যাঁ আমি টাকা দিলাম, তুমি টাকা দিচ্ছ না কেন, মানে এরকম তাদের মধ্যে একটা হয়তো সম্পর্কের অবনতি ঘটে। এই অবনতি থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। সংবাদ সম্মেলন কিন্তু এটার জন্য একটু বলি যে এই রাউজানির